আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম, ধান আনার বড় পরব দাওন, শুধুই কি স্মৃতি এখন? লিখেছেন বিশ্বনাথ পাল। খড়ের হিসাবে 4 আটিতে গণ্ডা, 20 গণ্ডায় 1 পণ, আর 16 পণে 1 কাহন। কিন্তু ধানের হিসেবে আউশ, আমন কিংবা বোরো যে চাষটাই করো, শলির বাজার শেষ, পাই পোয়া ছটাকের সেরের গল্প শুধুই ইতিহাস। তাই এখন আমরা কাহনের সঙ্গে দাওন কথাটাকেই বেমালুম ভুলে গেছি। আগেকার দিনে একবার মাত্র ধান হতো। লক্ষ্যজীবের আহার ধানকে সাক্ষাৎ লক্ষ্মী বলে সনাতন ভারতবর্ষে সম্মান জানানো হয়েছে। তাই ধান পাকার সঙ্গে সঙ্গে কৃষকরা তাদের উঠোন কিংবা খামার গোবরে নিকত। ঝকঝকে তকতকে উঠোনে লক্ষ্মীর পদচিহ্নের আলপনা আমাদের কৃষকদের মন ভালো করার, সুখের স্মৃতি উস্কে দেওয়ার পক্ষে যথেষ্ট। 3 হালা ধান নিয়ে অঘ্রাণ মাসের পয়লা যেটি অনুষ্ঠিত হয় তা মুট পুজো নামে খ্যাত। এই অঘ্রাণে নতুন ধান থেকে নতুন অন্ন, আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে একসঙ্গে খাবার আনন্দ অনুষ্ঠান যে নবান্ন, তা আমরা কে না জানি। নতুন ধানের চিঁড়ে, আতপ চাল বাটা আর বিভিন্ন রকমের ফলমূল দিয়ে নবান্নের এই জের পরের দিন বাসি নবান্ন হিসেবে যুগ যুগ ধরে চলে আসছে। সম্প্রতি যন্ত্র সভ্যতার রমরমা ব্যবহারে ক্রমশ সংকুচিত হয়ে আসছে ঠিক এই একই রকমের আরেকটি পরব, সেটি হলো দাওন। কৃষকরা ক্ষেতের ধান ঘরে আনার মহিমান্বিত এই উৎসবটিকে আজকাল ভুলতে বসেছেন। তখন গরুর গাড়ি ছিল। এই গাড়িতে করে ধান আনার কাজটা ধীরে সুস্থে হতো প্রায় মাসাধিক কাল জুড়ে। চাষিরা তাদের ক্ষেতের সর্বশেষ আঁটিটিকে কাস্তে দিয়ে কাটতেন না। জমির ঈশান কোণে একগোছা ধান রেখে আসা হতো। শেষ গাড়িতেও সেটিকে চাপানো হতো না। বাড়ির বাচ্চা ছেলেরা বাপ কাকার সঙ্গে শেষ গাড়িতে চেপে যেত জল নিয়ে। না কাটা ধানের গোছার গোড়ায় জল দিয়ে উপড়ে ফেলা গোছাটিকে আরও কিছুটা কাটা ধানের সঙ্গে বেঁধে আঁটি করা হয়। এরপর ওই আঁটি ছেলেটির মাথায় তুলে দেওয়া হতো। গরুর গাড়িটির বলদ দুটিকে এদিন চান করানো হতো। গলায় ঘুঙুর বেঁধে সানন্দে গাড়োয়ান গাড়ি চালাতেন জোরে। গরুর গলার টুংটাং শব্দে আশপাশে সকলে জেনে যেত আজ কাদের দাওন উঠেছে। ধানের শেষ গাড়িটি আসা মাত্র গরুর পায়ে জল, শিঙে তেল আর কাঁধে সস্নেহে সর্ষের তেল মাখানো হতো। ডালি ভর্তি ধান আর খোল তুলে ধরা হতো বলদের মুখে। ধানের গাদার একেবারে চুড়োয় রাখা হতো এই দাওনের আঁটিটিকে, যাতে অসাবধানতাবশত আগে ভাগেই সেটি ছাড়াই না হয়। দীর্ঘদিন ধরে প্রতীক্ষার প্রহর গুণে এই দাওন আসাতে কৃষক পরিবারের ছেলে বুড়ো সকলের আনন্দ হতো প্রচুর। তারা তাদের ঘরে আসা ধানের আনন্দে দাওন পালন করত। দাওনের পায়েস, লুচি আর মিষ্টি প্রতিবেশীদের ঘরে ঘরে পৌঁছে গেলেই তারাও বুঝত ওদের দাওন এসেছে। কৃষিকাজের সঙ্গে যুক্ত মুনিশ, বাগাল, কামিন, মান্দার, লাগারে, মোটারে সকলে কাজের ছুটির পরে মনিবের ঘরে সপরিবারে দাওনের পায়েস, লুচি, মিষ্টি খেত পেট পুড়ে। পাটাতনে কিংবা ধান ঝাড়াই মেশিনে ওই দাওনের আঁটি দেওয়া হতো না। সব কিছু ঠিকঠাক হলে পোয়াল মারার সময় শেষ পোয়ালের সঙ্গে আঁটিটিকে খুলে মাড়াই করা হতো গরুর পায়ে। সেই মাড়াই ধানে মড়াই বাঁধা হতো। এখন হারভেস্টার আর ট্রাক্টরের রমরমার যুগে গরুর কাঁধে তেল, গলায় ঘুঙুর, বাচ্চা ও কিশোরদের মধ্যে কে দাওন আনবে সেসব নিয়ে জোরদার খুনসুটি আর নেই বললেই চলে। সে সময় বড় বউ, মেজ বউ, ছোট বউদের ভাঁড়ারে পুরুষরাও হাত লাগিয়ে লুচি বেলে, আটা ছানে। বাড়ির কর্তা দাওয়ায় বসে তামাকের ঘ্রাণে চারিদিক ম ম করে। কাকে কাকে বলা হয়েছে, কাকে এখনো ডাকা হয়নি, কে এখনো আসেনি, আজকের এই আনন্দের দিনে মানুষের পাত পড়বে, তার বাড়িতে এটা ভেবেই আত্মহারা হয়ে উঠতেন বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষটি। তবে বয়স্ক মানুষদের স্মৃতিকে উস্কে দেওয়া দাওন উৎসব বীরভূম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের প্রত্যন্ত এলাকায় আজও চলে আসছে, যদিও আগের মতো সেই জৌলুস বা রমরমা আর নেই। দাওনের খবর সাতকাহন করে আত্মীয় স্বজনদের পৌঁছে দিতে কেউ আর পোস্টকার্ড ব্যবহারও করে না। গলসি থানার মল্লসারুলের অশীতিপর বৃদ্ধ বিনয় রায়ের কথায় নামকা বাস্তে এই দাওন পরব কালের গর্ভে পণ্যিপুকুর ব্রতের মতোই উঠে যাবে অদূর ভবিষ্যতে। শুধু তারাশঙ্কর ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে দাওনের ছোঁয়া যুগ যুগ ধরে থেকে যাবে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন বিশ্বনাথ পাল।